আমার কোনো অসুবিধা হয়ে গেলে নবী আপনি দৌড়ে চলে আসেন, যে এই যখন আপনি এখন এই সময় এসে আপনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। ওগো আল্লাহর নবীজি শুনে নেন, ওগো নবী আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি আপনার মুখে শুনেছি মানুষকে দাফন করা হয়, মানুষকে কবরে দাফন করে নিয়ে আসার পর ওই কবরে প্রথমে একটা ফেরেশতা আসবে, তার নাম হবে রুম্মান আলাইহিস সালাম। ওই ফেরেশতা আসার পর কবরের মাইয়াতের কাছে এসে তার আমল নামাখানা তার সামনে বাবজি দেখানোর পর ছোট্ট আকারের কার্ড করে তার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। ওগো আল্লাহর নবী যার শুনেছি আপনি বলেছেন ওই রুম্মান ফেরেশতা যাওয়ার পর দুটো ফেরেশতা আসবে, একটা ফেরেশতার নাম মুনকার আর একটা ফেরেশতার নাম নাকির আলাইহিমুস সালাম। এই দুই ফেরেশতা আসার পর নবী গো আপনার মুখ থেকে শুনেছি কবরে ওই দুটো ফেরেশতা প্রশ্ন করবে, মান রাব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা। ওগো নবী তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদের কবরটাও জান্নাতের গর্ত হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। ওগো আল্লাহর নবী শুনে নেন, ওই প্রশ্নের তিনটার উত্তর যারা দিতে পারবে না তাদের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কাঁদছো কেন? বললো এই খাদিজা। খাদিজা রাসূলের হাতখানা জোরে ধরে কাঁদছেন আর বলছে, রাসূল আমি কাঁদছি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়। ওগো দরদি নবী, ওগো রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি কেন কাঁদছো? বলে নবী কবরে নিয়ে যাওয়ার পরে আপনি যখন দাফন করবেন, ভাই ওদিকে আমরা কান দিব না, কমিটি ভাইরা ওগুলো দেখাশোনা করবে ভাই, যেন ঝামেলা না হয়, সেদিকে একটু লক্ষ্য রাখবে। তো ভাই আমি বলছিলাম আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, খাদিজা তোমার কান্না করার কারণটা কি বলো? খাদিজা বলছে, নবী আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আপনি তো আমাকে দাফন করবেন। বলে হ্যাঁ। খাদিজা যেইভাবে নারী পুরুষকে দাফন করা হয়, মায়েদেরকে যেইভাবে দাফন করা হয় সেভাবে তোমাকেও দাফন করা হবে। ওরে খাদিজা বলো, বলে নবী আপনি আমাকে দাফন করে চলে আসবে। তারপরে ওই দুজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে, ওগো নবী আপনার বিবি খাদিজা আমি যদি উত্তর দিতে না পারি তাহলে নবী কবরে আযাব জাহান্নামের আগুনের টুকরা চালু হয়ে যাবে, জাহান্নামের দরজা ফিট করে দেওয়া হবে, ফেরেশতারা চিনতে পারবে না ইনি বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা। ওগো আল্লাহর রাসূল আমি কবরের দিকে চিন্তা করতে করতে আমি একাই উত্তর যদি দিতে না পারি তাই কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, যে খাদিজাতুল কুবরা আমরা সকলেই জানি উনি জান্নাতি নারী, স্বয়ং আল্লাহ দুনিয়ার বুকে বাবজি খাদিজাতুল কুবরাকে তিনি সালাম পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সে সালাম দেওয়া নারী, সেই খাদিজা যদি কবর দেখে যদি কাঁদে তাহলে বাবজি আমাদের কি অবস্থা হবে? আমাদের কান্দন বেরোয় না। আমরা দেখেছি অনেক সময় জালসায় মাহফিলে বাড়িতে বাবজি সাথে রাত্রিতে অনেক সময় বাবজি দোয়াতে কাঁদলে কিছু মানুষ আর পাশ থেকে কিছু মানুষ আবার ফিরিক ফিরিক করে হাসে। তারা হাসে যে দেখ লোকটা নামাজ পড়ে না, লোকটা রোজা করেনি ভালো করে, আর মোনাজাতে দেখ কিভাবে কান্না করছে। আমরা অনেক সময় টিটকারি মারি। ভাই আমাদের কিন্তু কান্দন বেরোয় না। কিন্তু বিশ্ব নবীর বিবি খাদিজাতুল কুবরা তিনি কবরের চিন্তা করতে করতে বাবজি বেহুশ হয়ে গিয়েছে। আমার রাসূল বলেন, খাদিজা আমি যতটা দেখেছি তোমাকে খাদিজা, তুমি যতটা আমাকে মহব্বত করো ভালোবাসো, আশা করি হে খাদিজা তোমার সাথে কোনো ফেরেশতা বেয়াদবি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে খাদিজা কেউ বেয়াদবি করবে না, কারণ আমার বিশ্বনবী খাদিজার ব্যবহারে এত খুশি হয়েছিলেন। কিতাবে লিখছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এক রাত্রি বেলায় রাসূলুল্লাহকে আমার বিছানায় পেলাম না, আমার ভয় হলো। আয়েশা বলেন আমি চিন্তা করলাম মনে হয় নবীকে বেঈমানরা মেরে দিয়েছে নাকি।
না আমার স্বামী পয়গম্বর রাসূল, আমার রাসূলের অন্য বিবির ঘরে চলে গেল মনে হয়। আয়েশা বলেন আমি রাতে রাতে সব আমার রাসূলের বিবিগুলোর বাড়িতে গেলাম, আমি জানালা দরজা দিয়ে উঁকি মেরে দেখলাম নবীকে কোথাও দেখতে পেলাম না। তারপরে আমি খাদিজাতুল কুবরার কবরের কাছে গেলাম, যাওয়ার পরে আমার খাদিজাতুল কুবরার কবরের পাশে দেখলাম বিশ্ব নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার নবী কান্না করেছে, ওগো মাওলা আমার খাদিজার কবর আযাবকে maaf করে দাও, বলুন সুবহানাল্লাহ। আমার নবী খাদিজার পাশে কাঁদছে, আল্লাহ রাসূল বলছেন ওগো মাওলা কিয়ামতের ময়দানে তুমি যদি আমাকে জান্নাতে দাও তাহলে আমার বিবি খাদিজাকে যেন আমার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি এই জাহাতে দোয়া করেছে। মায়েশা কথাটা শুনে হাজার হলো নারী জাত একটু বাপজি মনটা খারাপ হয়ে গেল। আয়েশা সুজা এসে বাপজি বাড়িতে শুয়ে গিয়েছে। নবী আমার কবর জিয়ারত করে খাদিজা আবার আয়েশার ঘরে এসে রাসূলুল্লাহ শুয়ে পড়লেন। হযরতে বিশ্ব নবী বলে, হযরতে আয়েশা জোরে জোরে বাপজি নিঃশ্বাস নিচ্ছিল। আমার বিশ্ব নবী আয়েশার বুকের উপর হাত দিয়ে বলে, আয়েশা কি ব্যাপার, তুমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ কেন? তোমার বুকটা এত ধরপড় করে কেন বলো? হযরত আয়েশা দেখলেন আর মিথ্যা কথা বলা যাবে না, কারণ বিশ্ব নবী আর নবী বলেছেন মিথ্যা কথা বলা এটা চলবে না, আর আমরাও মিথ্যা কথা বলি নাই। আয়েশা কাঁদতে কাঁদতে বলছে নবী মাফ করবে, আপনাকে আমার ঘরে বিছানাতে না পেয়ে আমি খুব চিন্তায় ছিলাম। আমি সব আপনার বিবিগণের বাড়িতে খুঁজলাম, সেখানে না দেখতে পেয়ে খাদিজার কবরের কাছে গিয়ে দেখলাম আপনি খাদিজার জন্য কান্না করছিলেন। ওগো নবী আপনি খাদিজার মধ্যে এমন কি গুণ পেয়েছে? ওই বুড়িমা খাদিজার ভিতরে যেই গুণগুলো ছিল সেই গুণগুলো কি আমার মধ্যে ছিল না? সেই গুণাবলী কি আমাদের মধ্যে ছিল না? হযরতে বাপজি আয়েশার কথা শুনে নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি পড়তে লাগলো। নবী বলেন, আয়েশা ওরে আয়েশা আমার খাদিজার গুণাবলী শুনবা। ওরে আয়েশা তুমি খাদিজার তুমি হিংসা করেছো। এই আয়েশা শুনে নাও, যখন আমার কেউ ছিল না তখন আমার খাদিজা আমার পাশে ছিল, বলুন আলহামদুলিল্লাহ। ওরে আমার আয়েশা শুনে নাও খাদিজা কতটা ভালোবাসতো। ওগো আল্লাহ রাসূল আপনি বলুন খাদিজা আপনাকে কতটা মহব্বত করতো। নবী বেয়াদবি হলে মাফ করবে। আমার বিশ্ব নবী খাদিজার কথা আয়েশার সামনে বাপজি বর্ণনা করছে, যেহেতু আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরাকে বাপজি তিনি দেখেন নাই। আমার বিশ্ব নবী বলেন, আয়েশা শুনে নাও যেই দিনকে আমার খাদিজাতুল কুবরা দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় নিয়ে চলে যাবে, আমার নবী রহমতের নবী বাপজি আমার তার বিবি খাদিজাতুল কুবরা যেদিন বাপজি ইন্তেকাল করবে তার আগে আমার বিশ্ব নবী খাদিজাকে এইভাবে জড়ে ধরে আছে। খাদিজার মাথাটা নবীজির বাপজি কোলের উপরে। আমার বিশ্ব নবী বিবি খাদিজা এটাও জানতেন যে আমার বিশ্ব নবীর পাশে বাপজি দাঁড়াতো আবু তালিব, কিন্তু আবু তালিব ইন্তেকাল করার পরে খাদিজা বাপজি রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু খাদিজা যখন মৃত্যু শয্যা ছটফট করছিল তখন সেই বছরটা নবীর এত কঠিন ছিল। আমার নবীর বিবি খাদিজা আমার বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে কান্না করছে। আমার রাসূল বলেন, ওরে আয়েশা আমি খাদিজা এইভাবে আমি ধরে আছি, খাদিজা আমার কোলের উপর মাথা দিয়ে আছে। আমি খাদিজার কপালে চুমা দিলাম, দেওয়ার পরে দেখলাম আমার খাদিজার দুই চোখের কোনা দিয়ে পানি পড়ছে। আমার বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি অমন করে কাঁদছো কেন? ওগো খাদিজা আমার মনে হয় তোমার মওতের যন্ত্রণা শুরু হয়েছে। ওগো খাদিজা তুমি বলা হয় কষ্ট পাচ্ছ খুবই, তাই না? তুমি অমন করে আমার দিকে চেয়ে চেয়ে কাঁদছো কেন বলো? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর চেহারার দিকে বাপজি আপনার ঠোঁট ফুলে ফুলে কাঁদছে। আমার নবীজি আবার খাদিজার কপালে চুমা দিয়ে বলে, খাদিজা আর কান্না করো না, আমি তোমার পয়গম্বর রাসূল, আমি আল্লাহর কাছে দোয়া করেছি তোমার জানো একটু মওতের এই যে কষ্ট পাচ্ছি এটা যেন আল্লাহ যেন আসান করে দেয়। আমার নবীজির কথা শুনে বাবা আস্তে করে বলছেন, নবী গো আমি মওতের যন্ত্রণায় কান্না করে নাই, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, খাদিজা তুমি কেন কান্না করেছো? মওতের যন্ত্রণায় তুমি কান্না করেছো না তো?
আমার দিকে চেয়ে চেয়ে কেন অমন করে কাঁদছো মাল্লাও? খাদিজা আস্তে করে বলছেন, নবী আমার গলার আওয়াজটা জোরে বের হয় না। ওগো দরদ নবী আমার, নবী শুনেন, আর আপনার কানটা একটু আমার মুখের গুড়ে নিয়ে আসুন। আল্লাহর নবী বলেন, ওরে আয়েশা শুনে নাও, আমি খাদিজাতুল কুবরার আমি যখন মুখের গুড়ে কানটা নিয়ে গেলাম, আমার খাদিজা ডাক দিয়ে বলছেন, নবী গাও, আমি কান্না করেছি আপনার ভবিষ্যতের দিকে লক্ষ্য করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আয়েশা আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম, ওরে খাদিজা তুমি আমার ভবিষ্যতের এমন কি চিন্তা করেছো, কেন কান্না করেছো মাল্লাও? খাদিজা ডাক দিয়ে বলেছিল, নবী গাও, ও আল্লাহর নবী আপনি কলমার দাওয়াত দিতে চলে যান। বলে হ্যাঁ ও নবী, আপনি কলমার সারা দিন কলমার দাওয়াত দিয়ে রাত্রি বেলায়, কোনদিন রাত্রি 12টায়, কোনদিন রাত্রি 2টোর সময়, কোনদিন রাত্রি 3টার সময় নবী আপনি কান্না করতে করতে মা রেখে রক্তাক্ত শরীর নিয়ে খাদিজার দরজার কাছে গিয়ে আপনি ডাক দিতেন, খাদিজা ও নবীজি গত রাত্রি পর্যন্ত শুনে আলাল আপনার বিবি খাদিজাকে দ্বিতীয়বার ডাক দিতে হয় নাই, বলুন সুবহানাল্লাহ। ও গো আল্লাহর নবীজি আমি খাদিজা যদিন ইন্তেকাল করে যায় নবী, আমি মনে হয় আর বেঁচে থাকবো না বেশি দিন নবী গো। আমি কান্না করেছি আমি যদি ইন্তেকাল করে যাই, ও নবী শুনেন, আমি ইন্তেকাল করার পর আপনি আবার কলমার দাঁত দিতে গিয়ে মার খাবেন, বেঈমানরা মারবে, মক্কার লোকেরা আপনাকে চিনতে পারবে না, মদিনার লোকেরা নবী আপনাকে সবাই চিনতে পারবে না, আপনাকে তারা অবুঝের মতো যখন তারা মারবে, আপনি রক্তাক্ত শুনুন আসার পর আপনি খাদিজার দরজায় এসে ডাক দিবেন, খাদিজা খাদিজা বলে যখন ডাক দেবেন, এই খাদিজার ডাকের সাড়া আর পাবেন না। ওগো নবী ওই সময় আপনাকে কে আদর করবে, কে আপনার পাশে দাঁড়াবে? নবী গো ওই দিকে লক্ষ্য করে আমি কান্না করেছি, মওতের জন্য কান্না করি না। আল্লাহর নবী বলেন, আয়েশা এই ছিল আমার খাদিজার গুণাবলী। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, সেই নবীর বিবি খাদিজা তিনি বাপজি কবর দেখে বাপজি কেঁদেছিলেন, আমরা যা গুনাহ করেছি আমাদের সারা রাত সারা দিন বাপজি কাঁদা দরকার, অথচ নামাজ তো পড়িলাম আমাদের কাঁদন আসে না। কিন্তু কাঁদন আসে দেখা যায় কারো বাপ মা যদি মারা যায় নামাজ পড়ে না, অথচ চায়ের দোকানে বসে কোন জায়গাতে বসে বাপজি একাই বসে বসে কাঁদছে। কোন লোক যদি বলে তোর বাপ তো ভালো ছিল, আর উনি হু হু করে কাঁদবে, কিন্তু বাপজি নামাজের অবস্থায় সেই কান্নাটা আমাদের আসে না। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই ঠান্ডা রাত্রি আপনারা যেহেতু বসে আছেন, আমার পরে আজকে জালসাদিন প্রধান বক্তা বাংলাদেশ থেকে উনি আলহামদুলিল্লাহ চলে এসেছেন, হয়তো উনি কিছুক্ষণ পর স্টেজে এসে বাপজি হাজির হয়ে যাবে। আপনারা সকলেই জানেন যে মসজিদের বাপজি উন্নতি কল্পে জালসা, এখানে অনেক বাপজি ভাই রয়েছে, আমাদের কার আব্বা মা দাদা দাদি অনেকের বাপজি কবরবাসী হয়ে গেছে, তারা খবর থেকে বাপজি চাতক পাখি নাচিয়ে আছে যে একটু হয়তো আমার জন্য একটু কেউ দোয়া করবে, আমার জন্য একটু দোয়া করবে। তাই বাপজি ভাইদেরকে আমি অনুরোধ করব, ভাই এখানে যে সব আল্লাহওয়ালা বান্দারা আছে, বাপজি ভাইরা আছে, মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছেন, আমি আপনাদের কাছে বাপজি একটু মসজিদের জন্য আমি মিনিট 20 মতো আমি বেশি নয় একটু দেখতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানালাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার বিশ্ব নবী বলেছেন, যারা মসজিদকে বাপজি তৈরি করে দিল, সে গোটা মসজিদ যদি তৈরি করতে না পারে, কিছু টাকা দিয়ে যদি কেউ মনে করে যে আমি 1টা টাকা দান করলাম, যদি কেউ মসজিদে দান করে, আমার বিশ্ব নবী বলেছেন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভাই এখানে অনেক আল্লাহওয়ালা বান্দারা রয়েছে, বাপজি ভাই মা বোনেরা আছে, আমি বেশি নয় ভাই আপনাদের কাছে মিনিট 20 একটু দেখতে চাই। আমি বেশি টাকা চাইবো না, 50-20 আমি চাইবো না, মাত্র বাপজি 10টা হাজার করে টাকা, দুটো আল্লাহর বান্দা। আমি এখানে কোন মুজাহিদ বান্দা এখানে কে আছে, কোন আল্লাহওয়ালা বান্দা আছে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য 10টা হাজার করে টাকা আল্লাহর মসজিদকে তৈরি করার জন্য দিব ইনশাআল্লাহ। ভাই আমি একবার নারে তাকবীর দিব, হাতখানা উঁচু করে বলবেন, ইসু ভাই আমি তো নগদ
নগদ টাকা নিয়ে আসিনি, আমি ওয়াদা করছি 10,000 টাকা আমি ইনশাআল্লাহ 2 মাসে দিব, নাহলে 3 মাসে দিব। ভাই আমি একটু দেখতে চাই, একটু নারে তাকবীর দিব। সামনেকার অনেক বাপজি ভাই আছে, স্টেজের উপরে হয়তো কিছু বাপজি ভাই আছে, আমি দেখতে চাই কোন মা বোন বাপজি ভাই এখানে যারা আছেন একটা হাত উঁচু করে বলবে আমি 10,000 টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দেব। একবার বলুন নারে তাকবীর। ভাই একটু জোরে, এত জোরে আল্লাহু আকবার বলবো যেন আওয়াজটা আমাদের বিশ্ব নবীর কবরে গিয়ে যেন পৌঁছে যায়। আর একবার জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা ভাই আমি দুজনকে ভাই দেখতে চেয়েছি 10,000 করে টাকা। ভাই কোন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলি ভাই, আপনারা বিরক্ত হবেন আর কেউ উঠাউঠি করবেন না ভাই। এখন যদি এই মাহফিল থেকে উঠে যান তাহলে জানবো আপনি মহব্বত করেন না, মসজিদকে ভালোবাসেন না। দিতে না পারলেও মাজুমাতে বাপজি বসে থাকবে। আমি মিনিট 20 বাপজি আপনাদের কাছে একটু দেখতে চাই। কোন আল্লাহর বান্দা ভাই হবে না একটা 10,000 টাকার বান্দা ভাই আমি দুজনকে দেখতে চেয়েছি। জি একটু হাত উঁচু করে বলি কোন আল্লাহর বান্দা। এখানে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে, এই এলাকায় বাপজি প্রচুর টাকা মানুষ আল্লাহ মানুষ এখানে আছে। ভাই একটু আসি, আমাকে বারবার করে আউয়াল ভাই বললে এসু ভাই এই কিছু আলোচনা করে একটু মসজিদের জন্য একটু চাইবে। আসু ভাই 10,000 টাকা। মাশাআল্লাহ। বাড়ি কোথায়? এই ফলিয়াপাড়ায় শাহজামাল শেখ। উনি বলছেন আমি নগদ 10,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। ভাই একটু ছোট্ট করে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে রব্বুল আলামিন তোমার ঘরকে বানানোর জন্য। আয় আল্লাহ 10,000 করে টাকা দুজনের কাছে চেয়েছে রে মাওলা। তোমার বান্দার মধ্যে থেকে শাহজামাল শেখ আল্লাহ 10,000 টাকা দান করেছে রে মাওলা। তুমি তার 10,000 টাকার দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্য পুরা করে দাও, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তুমি তার অতীতে বরকত দাও। আয় আল্লাহ তোমার বান্দারা আমিন আমিন করেছে মাওলা। আশা করি প্রায় মানুষেরা তোমার ঘরকে বানানোর জন্য টাকা দান করবে। আয় আল্লাহ তুমি তাদের সকলকে তুমি কবুল করে নাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে নারে তাকবীর। ভাই একটা হয়েছে ভাই, আমি আর একটা দেখতে চাই। আল্লাহ কোরআন পাকে বলেছেন আমা খলাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেছেন আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া বানিয়েছি। ভাই আর একটা হবে না ভাই। দেখি কোন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলি আর একজন 10,000 টাকা। ভাই একটু হাত উঁচু করে বলি আজ আপনাদের কাছে কিছু টাকার থেকে কিছু টাকা চেয়েছি। বিশ্ব নবীর জামানায় সাহাবায়ে কেরাম তারা রাসূলের দরবারে বসে থাকতেন নবীর দিনকে বাঁচানোর জন্য। আমার বিশ্ব নবীর বাপজি সাহাবায়ে কেরামরা তারা জানের বাপজি প্রতিযোগিতা লাগাতো। বলুন আলহামদুলিল্লাহ। তারা জান কুরবান দেওয়ার জন্য বাপজি তারা দাঁড়িয়ে যেত। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এক সময় ডাকলে যে যা পারবে তোমরা দান করো। সঙ্গে সঙ্গে একটা বাপজি বুড়িমা তার ছোট্ট একটা বাচ্চা ছেলেকে নিয়ে রাসূলের কাছে দান করে দিয়েছিলেন। নবী বলেন এই বাচ্চা ছেলে তো কাজে আসবে না, এতে একেবারে মাসো। বলে নবী আমার কাছে টাকা নেই, আমার কাছে সম্পদ বলে বাচ্চাটা আছে। ওগো নবী যুদ্ধের ময়দানে যাবে, কুল বেঈমান যখন আপনাকে তলোয়ার চালাবে, আপনার সাথী ভাই সাহাবাদেরকে তলোয়ার চালাবে, ওই সময় আপনি বাচ্চাটাকে ঢাল স্বরূপ আপনি ধরবেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই তারা জানের প্রতিযোগিতা লাগাতে আজ কিছু ধন সম্পদ থেকে বাপজি কিছু টাকা। ভাই একটু আসি, মসজিদের এখনো কিছু কাজ বাকি আছে, বললেন কিছু টাকা দরকার। আর একটা হবে না ভাই, 10,000 টাকার দাতা কোন আল্লাহর বান্দা জি একটু হাত উঁচু করে বললে আল্লাহর ঘরকে বানানোর জন্য দিব। নবী বলেছেন কিয়ামত পর্যন্ত মসজিদ বাপজি আপনার ধ্বংস হবে না। কিয়ামতের ময়দানে বাপজি মসজিদ অক্ষত অবস্থায় আল্লাহর দরবারে বাপজি মসজিদ আল্লাহর সাথে কথা বলবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি দান করবেন, আপনার
আত্মীয় স্বজন আপনি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত বাপজি নাকি পাবে। আর একটা মানুষ ভাই 10,000 টাকার দাতা, একটু আসি ভাই। আর একজন আল্লাহর বান্দা 10,000, 10 ইনি মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এ দেখেন নূর ইসলাম শেখ বাপজি আমার, উনি বলছেন আমি 10,000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বাপজির 10,000 টাকার দানকে কবুল করো। আল্লাহ তুমি হায়াতে বরকত দাও, হায়াতে সিহাতে কুল্লিয়া, হায়াতে তয়্যিবা তুমি দান করো। আল্লাহ তুমি তার বাপ মার কবর আযাবকে তুমি maaf করে দাও, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে maaf করে দাও। আয় আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, যদি আর একটা ব্যক্তি যদি হন ভাই তাহলে 3 জন হবে ইনশাআল্লাহ। ভাই 10,000 টাকা, কোথায় বাড়ি? মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। মানারুল শেখ ভাই আমার, কাউসার শেখ ভাই আমার, উনিও বলছে আমি 10,000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এই কাউসার ভাই নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 10,000 টাকা দিলাও। যার সাথে জিনিয়াতি করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাণী, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই 3টে হয়েছে ভাই 10,000 করে। আর একজন যদি হন তাহলে বাপজি আসমানি কিতাব 4 খানা ভাই। আর একজন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ হয়ে যাবে ভাই। 10,000 টাকার দাতা। ও কাউসার, ওনার নামই মানারুল। তো যাক সোহরাব শেখ 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। ভাই 10,000 মাশাআল্লাহ। এ দেখেন সোহরাব শেখ ভাই আমার, উনিও বলছে আমি 5 নয় 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। আয় আল্লাহ তুমি সোহরাব শেখের 10,000 টাকার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও। আয় আল্লাহ তুমি তার আত্মীয় স্বজনের কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 4 জন হয়েছে, আমি আপনাদের কাছে 2 জন দেখতে চেয়েছিলাম ভাই। আর একটু আসি, আমরা সকলেই জানি ইসলামের খুঁটি কটা ভাই, একটু জোরে বলে। ইসলামের খুঁটি 5টা। আর একজন যদি আল্লাহর বান্দা যদি 10,000 টাকার যদি হতেন ভাই, তাহলে ইসলামের খুঁটি বাপজি 5টা জোড়া হয়ে যেত ভাই। একটু আসি, যদি আল্লাহর কোনো বান্দা যদি থাকে আর একজন ভাই 10,000 টাকার দাতা ভাই, আপনাদের কাছে আমি বেশিক্ষণ কষ্ট দিব না, কারণ শীতের রাত্রি আমার পরই জালসার যিনি প্রধান বক্তা সুদূর সেই বাংলাদেশ থেকে বাপজি এসে গিয়েছে। হয়তো উনি আর কয়েক মিনিটের মধ্যে স্টেজে এসে হয়তো হাজির হয়ে যাবে ভাই। আর একটা মানুষ হবে না কেউ ভাই, আর একটা জি, আর একটা 10,000 টাকার বান্দা। কোন মসজিদের বাপজি সভাপতি কেশিয়া, অনেক সময় বাপজি গরিব মানুষের সভাপতি থাকে, তাই বলে যে বাপজি সে দিতে পারবে না, জোর করে নেওয়া যাবে তা নয়। কমিটির মধ্যে অনেক টাকা পয়সার লোক আছে, তা আমি মসজিদের কমিটি ভাইদেরকে একটু দেখতে চাই, কোন আল্লাহর বান্দা যদি থাকেন 10,000 টাকার দাতা ভাই, একটু হাতখানা উঁচু করে একটু বলবো যে আমি 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আসি ভাই, আসি। দুনিয়া এক্ষুনি জানতে পেরে গেলে সব পড়ে থাকবে, খালি হাত পা নিয়ে বাপজি কবরে চলে যাওয়া লাগবে। মানুষ দাফন করার পর সন্তানরা হয়তো কোন রকমে 40 দিন বাপজি আপনার দোয়া দিয়ে আপনার জমি জায়গা নিয়ে বাপজি তারা ভাগ নিয়ে বসে যাবে। বাপ মার ওপরে বাপজি আর কেউ টাকা দান করে না। তাই ভাই আসি, এই দুনিয়া কিছুদিনকার বাপজি আমরা দুনিয়া করে বাপজি আজ পাগল হয়ে যাচ্ছি। তাই একটু আসি ভাই, আল্লাহর রাস্তায় এই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য কোন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ভাই, এখানে অনেক বাপজি যুবক ভাই অনেকে আছেন ভাই, একটু হাত উঁচু করে বলি 10,000 টাকার দাতা ভাই। যদি আপনাদের 10,000 টাকার দাতা হতে যদি ভাই একটু খুব বেশি ভারী হয়ে যায়, তাহলে আপনারা 5,000 টাকা করে দিতে পারেন ইনশাআল্লাহ। 5,000 করে ভাই, 5,000
মাশাআল্লাহ বিপ্লব শেখ ভাই আমার উনি বলছেন আমি নগদ 5000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। এ বিপ্লব শেখ ভাই নামেতে আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5000 টাকা দিল। 5000 টাকা বলে মল করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলাও তুমি আঙ্গুর বেদানাও। আরো দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই 5000 করে ভাই, একটু ঝটঝট করে আসি ভাই। মাশাআল্লাহ বলে নারে তাকবীর। রিয়াসুল্লাহ ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 5000 টাকা দিল। 5000 টাকা বলে মলে করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ফালা করে দিও ভারী। আর দোয়া করি মলা তাহারি কারণ, দিও গো দিগো মলা সুখের জীবন আল্লাহুম্মা আমিন। বলে নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, আসি 5000 করে টাকা ভাই, আমরা দেরি করব না ভাই, একটু ঝটঝট করে আসি ইনশাআল্লাহ। কমিটি ভাইরা অনেকে আছে, জালসার অনেক যুবক ভাইরা কমিটি আছে ভাই, আমরা আসি 5000 করে টাকা। মাশাআল্লাহ দেখেন একজন বেনামে আল্লাহর বান্দা 5000 টাকার দাতা। বলুন মারহাবা। ওগো মালিক তোমার বান্দা কিংবা বান্দে আমি জানি না, বেনামিতে 5000 টাকা দান করেছে। ওগো মাওলা তুমি তো আলিম মিজাতি সুদূর, তুমি সকলের অন্তর তুমি যাবেন। ওগো রব্বুল আলামিন তুমি তার 5000 টাকার দানকে কবুল করে নিও। আয় আল্লাহ তুমি তার নেক মাকসুদকে পুরা করে দাও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি 5000 করে টাকা ভাই, একটু ঝটঝট করে আসি ইনশাআল্লাহ। আসি ভাই তাড়াতাড়ি আসি। মাশাআল্লাহ শাহিদুল শেখ ওনার আব্বা মারা গিয়েছেন, ওনার আব্বার নামে উনি বলছেন আমি 5000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তুমি তার 5000 টাকার দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার আব্বার কবর আযাবকে তুমি maaf করে দাও। আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ যিনি দান করেছে তাকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসি ভাই, হরকত বরকত হয় ইনশাআল্লাহ। 5000 করে টাকা ভাই, একটু তাড়াতাড়ি আসি। 5000 দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই, আমার এখানে অনেক আল্লাহর বান্দারা রয়েছে। ওগো মা বোন আপনাদের কাছ থেকে এখনো দান আমি পাই নাই, তা মা বোনদেরকে বলবো আপনারা 500 1000 যে যা পারবেন মা বোনেরা আপনারা একটু দানের হাতটা ছোট ছোট বাচ্চা ছেলেদের একটু পাঠিয়ে দিবেন। আর কমিটি ভাইকে বলবো একটু মা বোনদের কাছে গেটের কাছে গিয়ে একটু খাতা নিয়ে দাঁড়াবেন, ইনশাআল্লাহ দিবে। মাশাআল্লাহ তাসেম শেখ, তাসেম শেখ ওনার আব্বা মারা গিয়েছে, ওনার আব্বার নামে উনি বলছেন আমি 5000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার আব্বার কবর আযাবকে তুমি maaf করে দাও। আল্লাহ তুমি এক্ষুনি জান্নাতি পোশাক নিয়ে এসে তার আব্বার শরীরে তুমি পরে দাও। বলুন আমিন আল্লাহুম্মা আমিন। ওগো মহল্লা দেখো তোমার বান্দা বান্দিরা শুরু করে দিয়েছে মহল্লাদার। আল্লাহ যারা জান দিচ্ছে যারা দিতে পারে নাই, আল্লাহ তুমি তাদের সকলকে নবীর চেহারা না দেখে মওত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, আর কে হবে না ভাই 5000 করে টাকা ভাই, একটু ঝটঝট করে আসি ভাই, বেশি নয় 5000 আমরা ইনশাআল্লাহ আমরা 2 মাস 3 মাসে 5000 টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দেব। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, আল্লাহর কোন বান্দা একটু আসি ভাই, চলে যাব না কেউ ভাই, আমরা কেউ যাব না, আমরা সকলেই জানি প্রধান বক্তা আসবে, তার আগে ভাই একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা 5000 10000 করে একটু দান দিতে শুরু করেছি ইনশাআল্লাহ। ভাই আর কি হবে না ভাই? জি কোন আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি আসি, কার মা চলে গেছে হয়তো কবর থেকে চেয়ে আছে, ভাই দোয়া করব যেন আপনার মার কবর আযাবকে যেন আল্লাহ maaf করে দেয়। ভাই একটু তাড়াতাড়ি আসি, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। যে মানুষ কিয়ামত পর্যন্ত ভাবছে আপনার মসজিদ থাকবে, মানুষ নামাজ পড়বে, আপনি দান করবে কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবে। তাই ভাই দেরি না করে 5000 করে টাকা ভাই, একটু তাড়াতাড়ি আসি ভাই। আর কে হবে না ভাই সামনেকার কোনো বাপজি কোনো ভাই? জি 5000 টাকা
মাশাআল্লাহ বলেন নারে তাকবীর। সালমা খাতুন তার শ্বশুরের নামে, এ দেখেন মায়েদের কাছ থেকে উনি বলছে আমার শ্বশুরের নামে আমি 5000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। সালমান খাতুনের 5000 টাকার দানকে কবুল করে নিয়ে তার শ্বশুরের কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে সালমা খাতুনের আয় আল্লাহ তুমি তার ঈমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি 5,000 করে টাকা ভাই, যদি খুব ভারী হয় আমরা অনেকে বসে আছি ভাই, আমরা 1000 2000 করে দিই ইনশাআল্লাহ। জি আমরা গোটা কুড়ি লোক যদি 1000 2000 করে দিই ইনশাআল্লাহ অনেক টাকা হয়ে যাবে ভাই। 1000 করে টাকা, 2000 করে টাকা। এখানে অনেক যুবক ভাইরা আছি, আমরা অনেক সময় এক একটা রেস্টুরেন্টে বাপজি গিয়ে একবার খেতে বসলে বাপজি অনেক যুবকের 1000 টাকা পড়ে যায় ভাই। একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, কার মা বাপ দাদা দাদি শ্বশুর মশাই কারো শাশুড়ি মা চলে গিয়েছে, তাদের বাপজি আপনার কবরে মাগফিরাতের উদ্দেশ্যে আমরা 1000 2000 5000 করে বাপজি ইনশাআল্লাহ এই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দিব ভাই। একটু তাড়াতাড়ি আসি ভাই, দেরি না করে একটু ঝটঝট করে একটু নামটা লিখাই 2000 1000 ভাই, একটু তাড়াতাড়ি করে আসি। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বুঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। নারে তাকবীর। মাশাআল্লাহ ভাই দেখেন আমি 10,000 চেয়েছিলাম, একজন বেনামিতে বান্দা উনি বলছেন আমি 12,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলে নারে তাকবীর। এই বেনামিতে বান্দা দেখো কোথায় যে ছিল, আল্লাহ তোমার নাম শুনে দেখো 12,000 টাকা দিলাও। 12,000 টাকা বলে মালা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা বেনামি ভাইয়ের জন্নতে সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। বলে নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, 1000 2000 আমরা ভাই যে যা পারবো একটু তাড়াতাড়ি আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই। মসজিদে বাপজি সিমেন্টের দরকার হয় কাজ করতে গেলে, যদি কোনো আল্লাহর বান্দা মনে করেন যে আমি 10 খান সিমেন্ট দিব ইনশাআল্লাহ ভাই, 5 খান দিব 2 খান দিব, এমনি করে ইনশাআল্লাহ নাম লিখাতে পারে ভাই। দেরি না করে একটু ঝটঝট করে আসি ভাই, আমরা 2000 1000 5000 10,000 আমরা যে যা পারবো ভাই একটু তাড়াতাড়ি আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই। দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই, একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক টাকা আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দাঁড়ের হাত আপনারা বাড়াচ্ছে, হরকতে বরকত হয়। যারা আমরা ভাবছি হয়তো 5,000 10,000 দিতে পারবো না ভাই, আপনার কাছে 500 1000 থাকলে সেটা দিবেন ইনশাআল্লাহ, ওইটা আল্লাহর কাছে বড় দানে পরিণত হবে। লজ্জা করবো না ভাই, একটু তাড়াতাড়ি আসি আমরা যে যা পারবো ভাই। 2000 1000 5000 আমরা তাড়াতাড়ি আসি ভাই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আসি আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবীর সাহাবাদেরকে নিয়ে মজমায় বাপজি বসেছিলেন। আমার দরদে নবী আমার কবরের বয়ান করার পরে, জাহান্নামের বয়ান করার পরে আমার বিশ্ব নবী দরদে নবী বলেন গো সাহাবায়ে কেরাম যাও তোমরা বাড়ি থেকে কিছু টাকা নিয়ে এসো গা, সেই টাকাটা দিয়ে আমি যুদ্ধের ময়দানের আমি কিছু সামান কিনবো। সাহাবায়ে কেরাম বাপজি সবাই চলে গেল বাড়িতে। একজন নবীজির সাহাবা জিনার বাপজি দুখানা হাত কাটা,
তার হাত বাপজি আপনার দোকানে নেই, শুধু দুটো তার পা ছিল। সেই সাহাবা বাড়িতে যাওয়ার পর বলেছিল, না গো বিবি, দেখো দিনে আমার বাড়িতে কোনো একটা টাকা পাওয়া যায় কিনা, কোনো জবের দানা পাওয়া যায় কিনা। তারা বাপজি গোটা বাড়িটা খোঁজাখুঁজি করে একটা জবের দানা, একটা টাকাও বাপজি পেল না। সেই সাহাবার স্ত্রী ডাক দিয়ে বলেছিল, ওগো আমার প্রাণের স্বামী, শুনে নেন, আপনার দোকানে হাত নাই, এটা সমস্ত সাহাবারা জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনিও জানেন। ওগো আমার স্বামী, আপনি কান্না করবেন না, খালি হাতে চলে যান। সাহাবা বলেছিলেন, ওগো আমার বিবি, সবাই মাল নিয়ে যাবে, আজকে নবীজি জান চাইলি, আজকে কিছু মাল চেয়েছে, তাই আমরা খালি হাতে আমি রাসূলের দরবারে যেতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তাই ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। অনেক কমিটির ভাইরা আছে বাপজি, 5000, 2000, 1000, ভাই 100, 200, 500, আমরা লজ্জা করব না ভাই, একটু তাড়াতাড়ি আসি, একটু তাড়াতাড়ি আসি। আর আমি কমিটি ভাইকে বলবো, ভাই একটু মা বোনেদের কাছে একটা চাদর নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে গেছে মা বোনেদের কাছে চাদর নিয়ে যাওয়া হয়েছে। ওগো মা বোন, আপনারা যে যা পারবেন চাদর ইনশাআল্লাহ আপনারা একটু হাতখানা ঠাকাবেন, টাকা দিবেন মসজিদে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আমি বাপজি ভাইদের কাছে একটা চাদর ঘোরাতে বলবো। অনেক যুবক ভাইয়েরা বাপজিরা হয়তো 50, 100 টাকা লজ্জায় হয়তো উঠে আসতে পারছে না। ভাই লজ্জা করবো না ভাই, একটু আসে। মাশাআল্লাহ, এই দেখেন আপনাদের এখানকার ইমাম সাহেব আউয়াল হাফেজ সাহেব, উনি ওনার আব্বার কথা বলছেন, যে ওনার আব্বা সেই হুদে হারামপুর থেকে, ওখান থেকে উনি বলছেন, হাফেজ সাহেবের আব্বা যান, আমি 5000 টাকা দিব আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ওগো মহল্লা, তুমি 5000 টাকার দানকে কবুল করে নিও। হাফেজ সাহেবের তুমি আল্লাহ, তুমি এলেমকে কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, কোন আল্লাহর বান্দা ভাই 500, 1000, লজ্জা করবো না, একটু তাড়াতাড়ি আসি ভাই। 500, 1000 যে যা পারবেন ভাই একটু ঝটঝট করে আসি। আর কমিটি ভাইকে বলবো, ভাই আপনারা একটা চাদর নিয়ে বেড়ান ইনশাআল্লাহ, একটা চাদর বাপজি ভাইদের কাছে যান, অনেক টাকা ইনশাআল্লাহ হবে। ভাই দেরি না করে একটু আসি। মাশাআল্লাহ, কাশেম শেখ পলিয়া পড়াতে বাড়ি, উনিও বলছেন আমি 5000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার নেক মাকসুদকে পুরা করে দাও, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, 500 খান করে টাকা ভাই, 20 জন হবে না ভাই, 500 খান করে টাকা। জি, এখানে অনেক যুবক ভাইরা আছো ভাই, আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। আমরা প্রতিটা বাপজি ভাই একটু দানের হাতটা ইনশাআল্লাহ আমরা বাড়ি দেব। ভাই একটু তাড়াতাড়ি আসি। কোন আল্লাহর বান্দা ভাই যাদের কাছে 10 টাকা 15 টাকা আছে, হয়তো অনেকে লজ্জা করছেন ভাই, আপনাদের কাছে চাদর নিয়ে যাওয়া হয়েছে, আপনারা ইনশাআল্লাহ চাদর দিবেন, লজ্জা করবেন না ভাই। আসি 200, 100, 500 ভাই একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, একটু তাড়াতাড়ি আসি। ওগো মা বোন, আপনারা 200, 500, 1000 যে যা পারবেন একটু তাড়াতাড়ি ঝটঝট করে একটু নামটা আমরা লিখে পাঠিয়ে দিই ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ, আরফা বাবা নামেতে দেখো বান্দি কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো কত 2000 টাকা দিলাও। 2000 টাকা বলে মালা করিও না হেলাও, নেকির খাতায় মালা লিখিও গো মেলাও। আর দোয়া করি মালা তাহার জন্নতে, আয় আল্লাহ সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5000 টাকা দিলাও। 5000 টাকা বলে মালা করিও না হেলাও, নেকির খাতায় মালা লিখিও গো মেলাও। ওগো বাড়ি দোয়া করিও গো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আর দোয়া করি মালা তাহারই কারণ, দিও গো দিও মালা তুমি তাকে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। ভাই আমরা 200, 500, 1000 আমরা লজ্জা করব না, একটু ঝটঝট করে আসি ভাই। আর 10 বস্তা 5 বস্তা ভাই, দুটো মানুষকে সিমেন্টের বস্তা ওয়াদা হবে না ভাই। আমরা যদি ভারীও হয় নালে একটা বস্তা করে সিমেন্ট লিখা ইনশাআল্লাহ। একটু আসি ভাই, একটু তাড়াতাড়ি আসি। আর আমি খাস করে আমি কমিটি ভাইকে বলবো, ভাই অনেকে বাংলাদেশের বক্তার অপেক্ষা আছে, রাত্রি আপনার অনেক হয়ে যাচ্ছে, আমি বলবো বাংলাদেশের বক্তাটাকে নিয়ে আসার চেষ্টা করুন, এসে বসো ইনশাআল্লাহ, মানুষ দেখবে ভাই। একটু দেরি না করে
মাশাআল্লাহ বলে নারে তাকবীর। ভাই না দিলে আল্লাহু আকবার তো বলবেন না, বলে নারে তাকবীর। নাসির শেখ বাপজি আমার, উনি বলছেন আমি শেষের বেলায় 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। আয় আল্লাহ তুমি নাসির বাপজির 10,000 টাকার দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তুমি তার উজুর আজকের বরকত দাও। আয় আল্লাহ তুমি তার হায়াতে দারাজ দাও। আল্লাহ তুমি আসমানি বালা জমিনি বালা থেকে তাকে হেফাজত করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই 500 1000 যে যা পারবো ভাই। মাশাআল্লাহ এ দেখেন বেলামিতে একজন মারা গিয়েছে, মা মারা গিয়েছে, বেনামিতে একজন এসে তার মা মারা গিয়েছে, নাম করে নাই, উনিও বলছেন তার মায়ের নামে 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি তার 5,000 টাকার দানকে কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, আর দেরি না করে ভাই একটু আসি। ওগো মা বোন, আপনাদের কাছে এখনো দান যেভাবে পাওয়া দরকার সেভাবে এখনো দান পাইনি। মা বোনদের কাছ থেকে এখনো সেই চাদর ঘোরানো টাকাটা এখনো এসে স্টেজে পৌঁছায়নি। তাই মা বোন আপনারা 200 500 1000 যে যা পারবেন একটা বস্তা সিমেন্টের নাম লিখাই ইনশাআল্লাহ। ভাই একটু আস। মাশাআল্লাহ রফিক আর শফিক এরা দুই ভাই মিলে 2000 টাকা দান করেছে তার আব্বার জন্য। আল্লাহ তুমি 2000 টাকার দানকে দুই ভাইয়ের কবুল করে নিও, তার আব্বার কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, আমরা দেরি করব না। 200 500 1000 যে যা পারবে একটু তাড়াতাড়ি আসি ভাই, আসি। জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে নিশে আল্লাহর পিয়ারা, বল নারে তাকবীর। ভালো কালেকশন আছে, সবই 500 টাকা নোট। হ্যাঁ আরেকটু বলেন লক্ষ্মী ভান্ডারে 1 মাসের ভাই আসি ভাই মা বোনদের কাছ থেকে আলহামদুলিল্লাহ এ দেখেন কমিটির তরফ থেকে এসে খোঁজখবরি শোনালেন যে মা বোনদের কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকা কালেকশন হচ্ছে, প্রায় সব 500 টাকার নোট পড়ছে। তাই মা বোন আপনারা একটা মাসে এই যে লক্ষ্মীর ভান্ডার টাকা স্বামী তো যদি না দেয় ইনশাআল্লাহ একটা মাসের টাকা মসজিদে দিয়ে দিন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক টাকা হয়ে যাবে। আসি ভাই মাশাআল্লাহ এ দেখেন আরেকজন বেনামিতে আল্লাহর বান্দা, উনি বলছেন আমি 5,000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ শেষের বেলা এসে দেখো মসজিদ বানাবো বলে 5,000 টাকা দিলাও। 5,000 টাকা বলে মাল করিও না হেলাও, নেকির খাতায় মাল লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। বলে নারে তাকবীর। ভাইরা আমার বাবা জীবনেরাও আমরা তাড়াতাড়ি আসি ভাই, কার আব্বা কার মা কার দাদা দাদি অনেকে চলে গিয়েছে। ওরে ভাই দুনিয়া কিছুদিন কার, আল্লাহর নবী বলেছেন মানুষ মারা গেলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইযা মাতাল ইনসান ইন কাতা আমালুহু। আল্লাহর নবী বলেছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইন কাতা আমালুহু তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন। আল্লাহর নবী বললেন কিন্তু তার 3টা দরজা খোলা থাকে। ও বাপজি ভাইরাও, কার মা কার দাদা কার দাদি কার নানা নানি অনেকে চলে গিয়েছে, তার অন্ধকার কবর থেকে শুয়ে আছে। আল্লাহর নবী বলেছেন প্রতিটা কবরবাসীর কবর থেকে এক না দুই না বাবা 3টা রাস্তা খোলা থাকে। দুনিয়ার বুক থেকে বাপজি যদি দান করা হয় 3 রকম করে বাপজি যদি তাদের জন্য যদি দান করা যায় ওই মাইয়াত ব্যক্তির কবর বাপজি শুয়ে শুয়ে পাবে। ও বাপজি ভাইরা মা বোনেরাও, কার আব্বা মা চলে গিয়েছে সেই দিকে লক্ষ্য করে, কারণ অনেকের বাপজি কলিজার টুকরা সন্তান চলে গিয়েছে। অনেক বাপকে দেখা যায় নিজের বাপজি কলিজার 5-6 বছরের বাপজি ছেলেকে নিজে হাতে বাপজি গোসল দিয়ে তাকে বাপজি জানাজা পড়ে দাফন করে দিতে হয়। ও বাপজি ভাইরাও সেই
সন্তানের দিকে লক্ষ্য করে, মার দিকে লক্ষ্য করে ভাই 500, 200, 1000, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট লিখা ইনশাআল্লাহ। বলে না রে তাকবীর। এই দেখেন বাপজিদের কাছ থেকে চাদর ঘোরানো অনেক টাকা এসেছে আলহামদুলিল্লাহ। এখনো মা বোনদের কাছ থেকে আসেনি। মা বোনদের কাছে শুনলাম 500 টাকা করে লোক, তারা অনেক দিচ্ছে। ওগো বাপজি ভাই, আর শেষের বেলা কি হবে না ভাই? একটা মানুষ ভাই 5 বস্তা সিমেন্ট লিখাবো বলে কেউ হাত উঁচু করলেন না ভাই? কোন যুবক ভাই আমার এখানে আল্লাহর বান্দা 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ইনশাআল্লাহ দিবে ভাই। আসি না পারলে কমসে কম একটা বস্তা করে লিখায়। আমরা যদি 50 জনা যদি দিই একটা করে বস্তা, মা বোন বাপজি ভাইরা ইনশাআল্লাহ একটা করে দিলে 50 খান বস্তা হয়ে যাবে ভাই। দেরি না করে ভাই আসি ইনশাআল্লাহ। আশা করি হয়তো জালসার প্রধান বক্তা হয়তো তিনি হয়তো রাস্তায় আসছে, আর কয়েক মিনিটের মধ্যে হয়তো স্টেজে এসে হাজির হয়ে যাবে ভাই। আর কে হবে না ভাই? জি, রাত্রি প্রায় 9:20 বাজতে চললো। মাশাআল্লাহ, বলে না রে তাকবীর। সাব্বির শেখ ভাই আমার, উনি বলছেন আমি 5 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আয় আল্লাহ, সিমেন্ট যেমন ইটকে মজবুত করে দেয়, ওগো মালিক তুমি 5 বস্তা সিমেন্টের বদলে আল্লাহ তুমি তার ঈমানকে তুমি মজবুত করে দাও। তার ঈমানটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, বলে না রে তাকবীর। বেনামিতে একজন ভাই আমার, উনি বলছেন আমি 2200 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 2200 টাকার দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করে দাও। আল্লাহ তুমি তার রুজি রাজগারে বরকত দাও। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে ভাই একটু ঝটঝট করে আসি ভাই, দেরি না করে একটু আসি। আমার বিশ্ব নবীর মহব্বতের আল্লাহ, সে আল্লাহর ঘরকে বানানোর জন্য ভাই দেরি না করে আমরা আসি ভাই। আমরা 5 বস্তা, আর একটা লোক হবে না কেউ ভাই, কোন বাপজি কোন ভাই, আর একটা মানুষ 5 বস্তা সিমেন্টের দাতা ভাই। যদি 5 বস্তা নাও পারে, এখান করে নাম লিখা ইনশাআল্লাহ। একটা সিমেন্টের বস্তা ভাই, একটু আসি আমরা নামটা লিখাই। অনেকে ভাববেন যে আমরা তে মহল্লা লয়, আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা কেন দিব ভাই? এরকম চিন্তা মাথায় নিবেন না। আল্লাহর ঘরে যেখানে দিবেন সেখান থেকে আপনি নেকি পাবে ইনশাআল্লাহ ভাই। একটা করে সিমেন্টের বস্তা লিখাই, 50 খান হলে ইনশাআল্লাহ 50 জনা দিলে 50 বস্তা হয়ে যাবে। মাশাআল্লাহ, বলো না রে তাকবীর। ভাই আরেকটু জোরে বলে না রে তাকবীর। নূর ইসলাম শেখ উনি প্রথমে 500 টাকা দিয়েছিলেন। উনি বলছেন আমি 500 নাই, আমি 5000 টাকার দিব। বলুন না মারহাবা। বলে না রে তাকবীর। নূর ইসলাম শেখ ভাইয়ের 5000 টাকার দানকে আল্লাহ কবুল করো, তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি সকলের বাড়িতে রুজি রাজগারে বরকত দাও, এবং সকলকে নবীর চেহারা না দেখে মওত দিও না। আমিন আল্লাহুম্মা আমিন। 10 বস্তা একজন বেনামিতে ভাই আমার, উনি বলছেন আমি 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 10 বস্তা সিমেন্টের দানকে কবুল করুন, তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, একটা করে ভাই আমরা সিমেন্ট লিখা ইনশাআল্লাহ। জি আমরা একটু আসি ভাই, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই। একটু তাড়াতাড়ি আসি ভাই, আর কে হবে না ভাই? এ দেখেন একজনা 5 বস্তা, আর একজনা 10 বস্তা, 15 বস্তা হয়ে গেছে ভাই। আর যদি মোটামুটি আমরা আর যদি আপনার পাহাজনা লিখায়, তাহলে এখান করে লিখালে 20 খান বস্তা হয়ে যাবে। জি আমরা একটু আসি। আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দানের হাত আপনারা বাড়াচ্ছে। এই ঘরে 5000, 10000, 12000, 2000, 3000, 2200 এইভাবে আপনারা অনেকে দান করতে শুরু করে দিয়েছে ভাই। একটু আসি ভাই, কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ আশা করি খান 20 খান সিমেন্টের বস্তা আশা করি পার হয়ে যাবে। জি একটু তাড়াতাড়ি আসি, আসি ভাই। আজ নবী গো আমার
মাশাআল্লাহ বলেন আরে তকবীর। এ আমিনু শেখ নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5000 টাকা দিলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে আসিয়া বেনামিতে 5000 টাকা দান দিল তোমাকে ভাবিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়া গেল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করে ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। ভাই আসি, মা বোনদের কাছ থেকে টাকা আসলো, একটু বলবেন মা বোনদের টাকাগুলো। ইনশাআল্লাহ মা বোনদের কাছ থেকে অনেক টাকা এসেছে, 500 টাকা, 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 200 টাকা, এইভাবে বাপজি নোট অনেকগুলো এসেছে। আশা করি কয়েক হাজার ইনশাআল্লাহ হয়ে যাবে। এখনো কমিটি ভাইরা হয়তো গুনে শেষ করতে পারেনি, ওনারা গুনে হয়তো শেষের বেলায় শোনাবে। ভাই একটু আসো ভাই, আর দেরি না করে। মাশাআল্লাহ। মিরাজ শেখ নারে তকবীর। এ মিরাজ শেখ নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শোনা দেখো 2 বস্তা সিমেন্ট দিয়া গেল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। ভাই ইনশাআল্লাহ যারা ছন্ন ছড়া হয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, ভাই অনুরোধ করবো ভাই ঘোরাফেরা না করে সকলে চলে আসুন। প্রধান বক্তা আর হয়তো মিনিট 2-1-এর মধ্যে স্টেজে হাজির হয়ে যাবে। উনি রাস্তায় হেঁটে আসছেন, ভাই দেরি না করে আপনারা একটু গুছিয়ে বসে যান। ইনশাআল্লাহ উনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, উনি আমাদের মেহমান, যেন উনি আমাদের এখানকার এই দৃশ্যখানা দেখে গিয়ে যেন উনি বাংলার জমিনে গিয়ে যেন আবার বলতে পারে যে টিকটিক পাড়া, টিকটিক পলিয়া পাড়া, ওই পলিয়া পাড়ার জালসায় গিয়ে দেখেছি মানুষ তারা সুন্নাত তরিকা তারা বসেছিল। ভাই তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে আপনারা সকলে চলে আসুন ভাই। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে আমি আর কয়েক মিনিটের মধ্যে বাপজি চলে যাব, আর কেউ ভাই হবে না। মাশাআল্লাহ বলে নারে তকবীর। আলিয়া বেওয়া নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, স্বামীর নামে দেখো মালা 5 বস্তা সিমেন্ট দিয়া গেল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বানিয়ে, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, আলিয়া বেওয়ার জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আর শেষের বেলা কি হবে না ভাই? জি ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রধান বক্তা প্রায় আসার মধ্যে, ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ বলে নারে তাকবীর। এই দেখেন মা বোনদের কাছ থেকে চাদর কালেকশন 13,000 কত 560 টাকা। মা বোনদের কাছ থেকে চাদর কালেকশন 13,560 টাকার দাতা আমার মা বোনেরা বলে নারে তাকবীর। আয় আল্লাহ তুমি আমার সকল মা বোনের দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি আমার সকল মা বোনের ঈমানটা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও। আয় আল্লাহ যে সব মা বোনেরা আয় আল্লাহ বসে আছে, যাদের বিয়ে হয়েছে দান করেছে আল্লাহ, আয় আল্লাহ তুমি তাদের সংসারে আল্লাহ তুমি মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে তুমি পয়দা করে দাও। আর যে সব মা বোনদের বিয়ে হয় না আয় আল্লাহ তুমি সেই মা বোনদের দিনদার ছেলের সাথে তুমি বিয়ের ব্যবস্থা করে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আর কেউ নাই ভাই শেষের বেলায়? মাশাআল্লাহ নার্গিসা বিবি নামেতে দেখো বান্দে কোথায় যে ছিল,
আল্লাহ নাম শুনে দেখো এক বস্তা সিমেন্ট দিয়া গেল যে আশাতে যে নিয়াতি করিয়াছে দান দানকে গোপন করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানিও তার জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন ফিরোজা বিবি নামেতে দেখো কোথায় যে ছিল মায়ের নামে এসে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মালা করিও না হেলাও নেকিরি খাতায় মালা লিখিও গো মেলাও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে গোপন করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন বল নারে তাকবীর। তো ভাই যাই হোক আজকে জালসা যিনি প্রধান বক্তা আলহামদুলিল্লাহ তিনি চলে এসেছে ভাই আমার আজকে আমাদের দেশের এই জালসার উনি মুসাফির উনি প্রধান মেহমান এসে আলহামদুলিল্লাহ স্টেজে এসে হাজির হয়ে গিয়েছে ভাই আপনাদের কাছে আমি অনেকক্ষণ ধরে মাশাআল্লাহ আমি অনেকক্ষণ ধরে ভাই আপনাদের কাছে আমি কোরআন হাদিস থেকে আমি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু কথা তুলে ধরেছি নবীর কথা সাহাবার কথা তুলে ধরেছি কবরের কথা বাবজি কিছু কথা আলোচনা করেছি ভাই বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবে আর ভাই এই আমাকে দিয়ে যে আপনার জালসা আদায় বন্ধ হলো তা নয় আমার ভাইজান প্রধান বক্তা সুদূর বাংলাদেশ থেকে এসেছে ইনশাআল্লাহ ওনার বক্তব্য শোনার পরে শেষে ওনার কাছ থেকে আমরা আবার আল্লাহর ঘরে কিছু দিয়ে ওনার কাছ থেকে আমরা মুসাফির হিসাবে উনি যে মুসাফির আমরা একটু ওনার কাছ থেকে দোয়া নেব বলুন ইনশাআল্লাহ।